মর্নিং এভরিওয়ান। ফাইনালি আজকে সোমবার 18 মার্চ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে নিজের বাড়িতে। ওয়েদারটা বেশ মেঘলা, জানো তো, বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে বাপ বেটির আদর শুরু হয়ে গেছে। ওর মধ্যে ট্রেনে তুলে দিয়ে আসবে, ও তো যাবে না, আনতে যাবে হয়েছে। ওরে বাবারে, দুজনারই মন খারাপ করবে। আর এই যে একটা লাগেজ আর একটা আছে, এটা লাগেজ না হ্যান্ডব্যাগ বলতে গেলে কি হ্যান্ডব্যাগই। চলো চলো টাটা। তারা লিফট আসছে, টানবি না। চলো, প্রতিবারই বেরোতে লেট, আজও 49 ওই 50 মতন, 8:20 ট্রেন। এই যে কোথায় যাচ্ছ? মামা বাড়ি? হ্যাঁ, দিদা বাড়ি। আচ্ছা, সেকেন্ড রাউন্ড ঘুগনি। এই যে ট্রেনে দেখা হয়েছে এক দিদির সাথে। তোমার নামটা কি? আবার কবে দেখা হবে জানি না, দুজন মিলে জমিয়ে ঘুগনি খেয়ে যাচ্ছি। এই নিয়ে সেকেন্ড রাউন্ড ঘুগনি, তাই তো? চলো মাম, এগো এগো এগো, গাড়ি আসবে, সরু গলি। চলো, এই যে চলে এসেছি। অনেক যুদ্ধ করে, মারপিট ঠেলাঠেলি করে ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। এই দেখো জিঞ্জার ক্যাট, যে আসো। এই যে বাড়ি চলে এসেছি ফাইনালি। বাবা, সামনে বাড়িটা পুরো ভেঙে দিয়েছে। মামা আসো আসো আসো। কোথায়? নক 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 বল, তাড়াতাড়ি খোলো, আর পাচ্ছি না। কোথায় এসছো? হ্যাঁ, এই যে বল, তাড়াতাড়ি খোলো। দিদিন বাড়ি যাবো, দিদিন বাড়ি যাবো। যাও, এবার লজ্জা পাবে। দেখো এবার সস্তার নাটক শুরু হয়ে গেল। চলো, ভালো আছো মা? চলো 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 চলো। আমাদের সামনে বাড়িটা পুরো ভেঙে দিয়েছে। তো শেষে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বসে খাটে একটু রেস্ট নিচ্ছি। যে ম্যাডাম ওনার বিষয় সম্পত্তি নিয়ে বসে গেছেন, যত বাসন কোসন আছে সব কিছু নিয়ে বসে গেছে। কে এসছে? দাদু। এই যে এই দাদু চকলেট এনেছে। এই দাদুর কাছে আগে যাবি, তারপর চকলেট পাবি, তার আগে নয়। দেবে না, আগে তোমার কোলে যাবে, তারপর সে 6 দিনের মাথায় হোক আর 5 দিনের মাথায় হোক রেখে দেবে। তো দেবে না, আজকে খাবে তাহলে দাদুর কোলে যেতে হবে, দাদুর গালে একটা পাপ্পি করতে হবে, তারপর। হ্যাঁ, আজকে তাহলে দাদুর কোলে যাবি না? কাল যাবি তো? ঠিক আছে, চকলেটটা রেখে দাও। একটা পাপ্পি দাও, যে চকলেটটা নিয়ে আসো। যাও, একটা পাপ্পি দাও মাম্মা, একটা পাপ্পি দাও, চকলেটটা নিয়ে আসো। যাও। দাদু তো, দাদুর বাড়ি এসছো তোমার, যাও। এই যে আমার চা, ম্যাডাম এখন একটু ভাত খাচ্ছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো। চলো এবার ঠাকুরটা দিয়ে নি। স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, আর ঠাকুরটা দিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর আমরা খেতে বসবো। ও মা আচার রোদে দিয়েছে, আচার রোদে দিয়েছে, কুলের আচার হয়ে গেছে। চলো, এটা কি পাট শাক? পাট শাক ছাড়াচ্ছে দাদু। পাতা? পাতা না, এটা শাক। ওই ছাড়া দেখি একটা। ও বাবা, দাঁড়া, ওকে দিই সেইভাবে করে খারাপগুলো ফেলে। দাঁড়া, এই মধ্যখানটা ধরবা। ও কোনো প্রকার দিদুনও মোটামুটি কাজে লাগিয়ে দিয়েছে। দিদুন কাউকেই বসিয়ে খাওয়াই না মা। প্রথমে বড় মেয়ে, তারপর ছোট মেয়ে, তারপর বড়, এখন নাতি হয়েছে, এবার নাতনি। নালে এখানে ভাত পাবি না। কাউকে ছাড়ে না কাজ করাতে। চলো এবার একটু খেয়ে ঘুমাবে। বাজবে, চলো চলো, খাবে খাবে। আর একটু খাবে, তাহলে কি করবে? তুমি কি বাসছো বলো? তাই তুমি ওনো শাক ভেজে দিচ্ছ? বাবা, এর আগে ঠাম্মুর সাথে মটরশুঁটি বেঁধে দিয়েছে। ছুঁড়ে দিল। তিনজনেই খেতে বসে গেছি একসাথে। এই যে বাবা খাচ্ছে, আর এই যে বাঙাল ডাঁটা, নিম বেগুন, এখানে আছে হচ্ছে বাঙাল ডাঁটার তরকারি, তারপর দেখি আর কি আছে।
এই যে নেক্সট এসছে হচ্ছে মাছ চচ্চড়ি। এই যে এক গামলা সুন্দর ঝোল, মাছের ঝোল একটু ভেঙে চুড়ে গেছে, এটাই যা। আচ্ছা মাম্মাম, তোকে 14 বার হাত ধোয়াবে কে বলতো, আর 14 বার বারণ করবে কে? ভালো পেয়েছে, অল্প 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 অল্প, অত না, অল্প অল্প ব্যাস। আর এটা কি দিলে গো? ও মাছের তেলের বড়া, বাহ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা বাবারও মোটামুটি হয়ে গেছে, বাট আমি চলে আসলাম কারণ এটাকে ঘুম পাড়াতে হবে। ম্যাডাম যেমন রাতেও ঘুমাননি, ট্রেনেও ঘুমাননি, তো ওকে এখন ঘুম পাড়াতেই হবে। কি হয়েছে, কি বক্তব্য? ওইটা ওখানে তুমি নেই, হ্যাঁ ওখানে, হ্যাঁ ওখানে দাদা আছে, আমরা সবাই আছি ওখানে, সবাই আছে। দেখো মেশো আছে, মা বাবা আছে, দিদা আছে, দাদু আছে, সবাই আছে, শুধু তুমি নেই। তোমাকে আমরা তখন নিইনি, বাড়ি রেখে গেছিলাম। হুম, ঠাম্মু আছে, তোমাকে নিইনি না। এবার আসো, চলো, বিছানা করে দিয়েছি, শোবে। হ্যাঁ আমি বউ করেছি, আমি তখন বউ সেজেছি। এবার চলো শোবে, চলো। সন্ধ্যাবেলা গরম গরম চা সাথে বিস্কিট, আর ম্যাডাম খাচ্ছেন সুজি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম, আজকে আর বেরোয়নি, একটু টায়ার্ড আছি, তো কালকে বেরোবো। তাই ভালো আজকে বাড়িতে বসে একটু গল্প টল্প করি, একটু রেস্ট নিই। এই কি করছো, পড়াশোনা করছো? এর আগের বার যখন এসেছিল এইটা নিয়ে এসেছিল 10 থেকে, তো সেবারই এটার মোটামুটি অবস্থা খারাপ করে দিয়েছিল, বাট দিদুন এটা রেখে দিয়েছে যত্ন করে। এখানে উনি এখন ABCD লিখছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওগুলো হচ্ছে বল। ওকে, আমি স্লেট পেন্সিল এনেছি, তুমি লিখবে। ওকে, বেলা সুন্দর টিফিন আমাদের এখানকার স্পেশাল বলাই কাকুর হাতের চপ, আর তার সাথে হচ্ছে মুড়ি চানাচুর। এখানে ইনার অবস্থা দেখো, পুরো একদম ইয়ের মতন, মায়ের মতন রোল। আমিও যেমন ছোটবেলায় এরকম করতাম, ও এরকম করছে। দারুণ লাগছে আমার নতুন বউ। তোর মাও ছোটবেলাতে এইরকম ভাবে সেজে গুজে ঘুরে বেড়াতো। কি ওখানে কি হয়েছে, ওরকম লাগছে? এই যে মা ওরকম আছে, ওরকম লাগছে? আচ্ছা, তাই লাগছে, কোনো কাজ না থাকলে যা হয়। এখানে মা সুন্দর করে আমার ভাতটা মেখে দিয়েছে, আর এই যে আমার পছন্দের চপ রয়েছে, তার সাথে মাছের তেলের বড়া, আর আছে মাছের ঝোল, আর সবাই খেতে বসে গেছি। বাবা তো মোটামুটি খাওয়া শেষ যাকে বলে, ম্যাডামের খাওয়া কমপ্লিট, রাতের ডিনার কমপ্লিট হয়েছে। অনেক গল্প হলো, অনেকদিন পর বাড়িতে আসলে যা হয় আর কি। বাকি এবার শোবো, তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।